হ্যাপি বার্থডে। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেকদিন আগে থেকেই আমাকে উইশ করতে শুরু করে দিয়েছো। তো এখন হচ্ছে রাত 12টা, রাত 12টার সময় আমাদের বাড়িতে সবারই বার্থডে এখন সেলিব্রেশন হয়। তো এই হচ্ছে গিয়ে সাগ্নিক সমস্ত কিছু করেছে। থ্যাংক ইউ সো মাচ। এগুলো সব খুলছি আমি একটু পরে, আর এই ফুলটা তো থাকবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আমার দিকে বলো। আজ কার বার্থডে? আমার তো প্রত্যেকবার এইটা ফাটে না, এইরকম ভাবে নষ্ট আমি যেগুলো এনেছিল সেগুলো ফেটেছে। অবস্থা কোনোদিন ফাটে না। এ না ও কি করবে? এ বাবা উপর দিয়ে উঠেছে। হ্যাঁ দিয়ে দিচ্ছে। জুটছে প্রত্যেকবার। কি ওর বেলা কত বড় কেক এনে যায়, আমার দুবার দিল, দুবারই ক্রিম দিল এরম করে। টাটু আবার ও খাবে না। হ্যাপি বার্থডে, আমি কেক কাটতে যাবো না? কেক খাবো। হচ্ছে গিফট ওপেনিং। কি তুই আমাকে একবার জিজ্ঞাসাও করলি না? তুই ক্যামেরা না, এই গিফটের থেকে আমার এটা বেশ লেগেছে। গিফট চোখে দেখার আগে আমার অ্যাসিস্ট্যান্ট খুলে আমার ঘরের অবস্থা দেখুন শুধু। আর ইনি তো খুলে একদম খেতেও আরম্ভ করে দিচ্ছে। আমি এখানে তো আমি আবার তোমাদের সাথে পরের দিন আবার কথা বলছি। এখন দুপুর হয়ে গেছে, এখন আমি যাব স্নান করতে। সকাল থেকে তেমন কিছু করিনি, ঘরটর গুছিয়েছি, নর্মাল ছিলাম। আর পুজো দিতে যাই মেনলি নতুন জামা কাপড় পরে, কিন্তু এবারে এত রোদ্দুর যে আমি সাহস করতে পারিনি এই দুপুরবেলা বাইরে বেরোনোর। ওর জন্য একটু দুপুরে মানে একটু রোদটা কমলে তারপরে যাব পুজো দিতে। তো তার আগে মা রান্না বান্না সমস্ত কিছু সকাল থেকে একদম করছে, অনেক কাজবাজ করছে মা, সকাল থেকে রান্না বান্না করছে, সেগুলো খাবো সমস্ত কিছু। আমি আগে রেডি হব, মানে জন্মদিনের জন্য নতুন জামা পরতে হয়, সেই নতুন জামা পরে রেডি হব, তারপর আবার আসছি তোমাদের সামনে। তো আমি স্নান করে চলে এসেছি। মানে আমি দুটো জামা কিনেছিলাম, সেই দুটো জামা মানে কোন একটা সকালে পরবো বলে, কিন্তু দুটো জামাই এত অখাদ্য হয়েছে, আমাকে এত বাজে লাগছে, ওই জন্য ওই দুটো জামাই চেঞ্জ করতে হবে। এই কুর্তিটা একেবারে নতুন, একবারও পরিনি। এই কুর্তিটা আমি এসপ্ল্যানেড থেকে নিয়েছিলাম, ভীষণ সুন্দর, একদম পিওর কটনে। তো তার সাথে একটা ইয়ারিং পরেছি, কারণ এই ইয়ারিংটা পরাই হয় না, তো ভাবলাম জন্মদিনের দিন সকালবেলায় পরি। তো চলো, এখন মা সমস্ত কিছু জোগাড় ফুগাড় করেছে, খাওয়া যাক এবার পেট পুজো। রাতের বেলায় সবাই আসবে, সমস্ত কিছু হবে। তো এখন হচ্ছে শুধু আমার জন্য। হ্যাঁ বাহ, দাঁড়াও দেখাই। এই যে ইনি শরীর খারাপ নিয়েও সেই সকাল থেকে রান্না করে যাচ্ছে আমার জন্য, এত কিছু রান্না করেছে। তারপর পুজো, বাড়ি ভারী, এই না হলে মা, তাই না? মারাই তো সমস্ত কিছু করে। আর এখানে এখন হচ্ছে আমাকে এই দুব্বো ধান দিয়ে আশীর্বাদ করবে মা। মা, আজকের দিনে তোমার দুটো মেয়ের পর যে মেয়ে হয়েছিল, তোমার কষ্ট হয়েছিল? প্রথম শুনে একটু মনটা কিরকম। হ্যাঁ, এটা হয় স্বাভাবিক, যেহেতু আমাদের বিজনেস, একটা সবার আশা থাকে যে ছেলে হলে বিজনেসটা দেখবে। তারপর ঠিক আছে, মুখটা যেই দেখেছি আর কিচ্ছু মনে হয়নি। থ্যাংক ইউ। ও আজ তোর ব্রাইড আছে না, মুখ দেখার পর আর কিছু মনে হয়নি না। আর বাপির ক্ষেত্রে কি হয়েছিল? কান্না পেয়েছিল, এত পেজের মতো দেখতেছিল। ও মা আমাকে বলছে পেতনির মতো হয়েছিলাম। খুব সুন্দর দেখতে। আমি ছোটবেলায় ভীষণ নাদুস নুদুস ছিলাম। মুখটা একদম ফর্সা, আমরা তিনজনেই নাদুস নুদুস চুলে ভর্তি। ছেলে মেয়ে যাই হোক, শুধু একটাই জিনিস, সুস্থ হয় যেন। এটাই হচ্ছে এখনকার দিনে বড় চাওয়া। না, এখন আতঙ্ক হচ্ছে যদি ছেলে হয়ে যায় বাই চান্স, আর যদি বড় হয়ে কথা না শুনে মেয়ে হলে, আমার দিক থেকে বলছে আমার মেয়ে, আমারও মেয়ে, আমারও জীবনে মেয়েই পছন্দ। কিন্তু আমি চেয়েছিলাম আমার দিদির একটা ছেলে একটা মেয়ে হোক। যাই হোক, চলো এখন না। এই যে দুপুর বেলায় কানে গজমতি পড়েছে, ভালো হয়েছে। পড়ি না এগুলো, পড়ে থাকি শুধু শুধু।
খাবার জ্বলে যাচ্ছে। ও খায়নি এখনো। আর মায়ের খুব শরীর খারাপ, কিন্তু সেই নিয়েই কালকে সারাদিন ঘুরছে, আজকে রান্না করছে, আর যা হবে দেখা যাবে। ওই যে ওখানে গপুও খেয়ে নিয়েছে, আর এখানে শাক চুনি খাচ্ছে। এই তোমাদের মেনুটা দেখিয়ে নি। এই যে এখানে বাপি সকাল সকাল বাজার করে এনেছে, মিষ্টি এনেছে, চাটনি এনেছে, মাছ এনেছে, ওই যে আম এনেছে, চাটনি আনেনি, সরি আম এনেছে, মাছের ঝালটা এনেছে, ঝোলটা এনেছে, পায়েসটা এনেছে। তুই যা তো এখান থেকে। এখানে সমস্ত ভাজা ভুজি আছে। এখানে মাছের, এটা কি মাছের মাথা বোধহয়, ও এটা দই পোনা, যাই হোক এইটা মাছের মাথা যেটা দিয়েছ, হ্যাঁ সেটাই তো বলছি, এটা দই পোনা করেছে। এই যে এখন হচ্ছে এটা আমার বার্থডে স্পেশাল লাঞ্চ, সব মা নিজের হাতে করেছে। বলো আমি তাড়াতাড়ি করে খেয়ে নি আবার আসছি আমি। ও আমাদের বাড়ির 2 গেস্ট আসছে, দুটো সব থেকে বড় বড় গেস্ট। ওলে বাবালে দাদু, একটু মুখটা দেখি। জানোই যে সকাল থেকে অনেক রান্না বান্না করলে বাসনটা প্রচন্ড বেশি হয়, আর আমাদের বাড়িতে যেহেতু কোনো হাউস হোল্ড নেই, তো সমস্তটাই আমাদেরই করতে হয়। আর এত বাসন জমে গেছিল, মা তো আমাকে বাসন, বেসিক্যালি আমি রাতের বাসনটা আমি মাজি, কিন্তু দুপুরেরটা ছোট দিদি বা মাই বেশিরভাগ সময় মেজে নেয়। আর ছোট দিদি তো আজকে গেছে হচ্ছে ব্রাইডাল এর জন্য, মানে আজকে ওর ব্রাইডাল ওয়ার্ক আছে, তো ওই জন্য দুপুরবেলাও মা একটুখানি রেস্ট নিচ্ছে, এরপরই আসতো বাসন মাজতে। তো ওই রেস্টের ফাঁকেই আমি হচ্ছে বাসনটা মেজে দিলাম, কারণ তাহলে মায়ের একটু সুবিধা হতো আর কি। আসলে মা হলে থাক ছেড়ে দে, আজকের দিনে অন্তত কিছু করতে হবে না, ছেড়ে দে আমি করে নেবো, এইসবই বলতো। তো তার জন্য আর কি যতটা পারি চেষ্টা করি মায়ের সাথে, মানে মাকে হেল্প করার। আর এখনকার দিনে একটা হাউস হোল্ড খুঁজে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার, অনেক খুঁজছি আমরা, অনেক পাচ্ছি না, একদমই পাচ্ছি না। যাই হোক, যতদিন না পাই খুঁজে ততদিন তো নিজেদেরই করতে হবে। ফাইনালি এনার টাইম হয়েছে আমাকে নিয়ে এসে মন্দিরে, মানে আমাকে মন্দিরে নিয়ে আনা। সকাল থেকে বলে যাচ্ছি, এত কাজের ব্যস্ততা, আসতেই পারছিল না। যাই হোক, ডালা নিয়ে নিয়েছি। যেহেতু সোমবার, ওই জন্য আজকে মন্দিরে অত ভিড় নেই। মন্দিরে বেসিক্যালি মঙ্গলবার আর শনিবার ভিড় হয়, শনিবার বেশি ভিড় হয়। চলো, এখানে না এলে না শান্তি হয় না। জন্মদিনের দিন এখানে আসতেই হবে, ইনকমপ্লিট, যে কোনো শুভ দিনে। আজকে চারি জায়গায় শুধু বিয়ে বিয়ে বিয়ে, বা প্রচুর বিয়ের ডেট আছে। পুজো দেওয়া কমপ্লিট। মন শান্তি, আর সব শান্তি হবে। এখানে না এলে মন শান্তি হচ্ছে না। এরপর পার্টি হবে, পার্টি। বাবা সাথে সব শিখে গেছি, কিন্তু ক্যামেরায় আসছি কিনা জানি না। কালীবাড়িতে পুজো দিয়ে জাস্ট বাড়ি এসছি, আর এসে দেখছি কে এসছে দেখা আমাদের বাড়িতে, আমার এভারগ্রিন দিদুন। এই মানুষটা এত মিষ্টি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো সুন্দরী। ও একটু লিপস্টিক দেবে? আমার আছে, দেবে? দেওয়ার মন চাইছে কিন্তু দিচ্ছে না, দেবে কি? তুমি এমনিই সুন্দর। আবার গিফট পাঠিয়ে দিয়েছে। এখন এটার মধ্যে কি আছে জানি না, মনে হয় কোনো একটা ড্রেস আছে, তো এটা পরতে বললো আমাকে। দেখি এটা পরি, এইটা পরে খুলবো, এটা আগে দেখি। হ্যাঁ জামা আছে, দাঁড়াও পরে আসি। এই যে এইটা। হ্যালো, তো আমি হয়ে গেছি রেডি। আর আজকের যে বার্থডে ড্রেসটা, যেটা ইনি আমাকে গিফট করেছে, এত সুন্দর ড্রেসটা, দারুণ, মানে এত ভালো ফিটিংস হয়েছে। আমি তোমাদের পুরো ফুল লুকটা দেখাচ্ছি একটু পরে। এখন ওরা বোধহয় ডেকোরেশন করবে, তার আগে আমি কয়েকটা ছবি টবি তুলে নিয়েছি। আর আমার তো দারুণ লেগেছে, আর সবাই আসাও শুরু করে দিয়েছে। এখানে গান ফান চলছিল, আমি কপিরাইটের জন্য এখন বন্ধ করলাম। আর এনার অবস্থা একদম কাহিল হয়ে গেছে, সকাল থেকে দৌড়ি করে যাচ্ছে শুধু। যাই হোক, তো এখন একটু এসিটা চালিয়ে
একবার বললি না তো কিরকম বেশি হয়ে গেল রিয়াকশনটা। এবার হচ্ছে বেলুন টেলুন সাজাবি না কিরে? ওই যে ওর পেছনে আছে। তো এবার একটুখানি আমি বেলুন সাজাতে বারণ করছি, কারণ ওই একই বেলুন বেলুন বেলুন, তার থেকে এটাই নর্মাল ভালো লাগছে। কেন ভিডিও করবো না কেন? নেই এবার মুখটা দেখা, দাড়ি বাড়ি সব কেটে নিয়েছে। বাপ রে, কি তুই এনেছিস উড়িয়ে? বাহ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার জন্মদিন আজ পর্যন্ত একটা চকলেটের প্যাকেটও আনিনি। প্রসূন কি কি হয়েছে সেটা বলবি। তুই এরা মুখ তাকাচ্ছিস না কেন? নিচু হয়ে আছে, দেখো না আমার দাড়ি গোপ কেটে নিয়েছে বলে। আমার কেমন লাগছে বল? এখন এনারা সবাই মিলে হচ্ছে এখানে ডেকোরেশন করবে। কি হলো? কি দুঃখে বলছে আমাকে একটা মাস্ক দাও। দেখি একবার ভালো করে তোর ফেসটা দেখা। ওকে আজ অব্দি কোনোদিনও দাড়ি কাটে, প্রত্যেকটাই কাটতে হবে, দাড়ি গোপ সব কাটতে হবে। প্রশ্নের জন্য মেয়ে খুঁজছি, যে মেয়ে ইচ্ছুক ওর সাথে যোগাযোগ করতে হবে। প্রত্যেকটা ব্লগে আমি বলি, কিন্তু কোনো মেয়ে আসছে। এই বাবা, এটা কি? আমার ঘর যদি বাজে করেছিস, ই মা, এটা কি সবুজ সবুজ পাখির পটি লাগছে। সারাদিন অফিস করে তারপর আমার জন্য শুধুমাত্র এসছে, আবার কালকে সকালে অফিস যাবে অতটা গাড়ি চালিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই যে এনার জন্মদিন, থ্যাংক ইউ সো মাচ। গিফট ছাড়া প্রবেশ নিষেধ, গিফট ছাড়া প্রবেশ নিষেধ, বড় করে লিখে দেবো আমি। হ্যাঁ, ওর গিফট দেওয়া হয়ে গেছে, আমাকে টাকা দিয়ে দিয়েছে। বেলুন ফুলাচ্ছে দেখি এদিকে। ওলে বাবালে, আমাকে কটা মিথ্যে কথা বলে সবকিছু কিনতে গেছিলি শাগনিকের সাথে? মুখটা দেখেই বল। কিচ্ছু বলেনি, কিচ্ছু না। শাগনিক তো মিথ্যে কথা বলেইছে, মানে গিফট গুলো কিনতে যাচ্ছিল, এইটাকে সাথে নিয়েই গেছে। কি পড়ার ব্যাচে গেছি, অমন ক্লাস আছে, এই ক্লাস আছে, ওই ক্লাস আছে, ভগবান এত কিছু বলে দুজনে মিলে এই করেছেন। কি করছিস? জানি দেখি দেখি দেখি, আমি তো করছি তো দেখি। ওয়াও, ভালোবাসি দেখ। কটায় বেরিয়েছে অফিস থেকে? সবাই চলে এসছে ফাইনালি। চলো, আর এখানে ডেকোরেশন হয়ে গেছে, কেক শুধু অন্যদিকে করা আছে। চলো আমি ঢুকবো। শর্টে হয়েছে। যেই কালার সেই কালারে জ্বলবে, আমি তো কিছু বুঝতেই পারছি না। না না, আনছি আনছি। হ্যাপি বার্থডে টু ইউ। তুমি মিমিকে একটু খাইয়ে দাও। তাহলে গায়ে মাখাও। আমার কি এত দেখানোর কি আছে? এটা ফেটে
দোষ দিচ্ছিস খেতে ওকে? আরে দাঁড়া, মাখি তো মুড়ে মুখ মাখি না। ফাইনালি এসছে একজন, এতবার বলার পর। না কাকিমার শরীর খারাপ সবসময় শরীর খারাপ থাকে। বলছি, সব সময় শরীর খারাপ। সবসময় শরীর খারাপ। দিদুনকে ঢুকতে দেওয়া হবে না বলেছিল, মেলায় আসেনি, তাও ওর কেন ঢুকতে দিয়েছে আমি জানি না। কোথায়? হ্যাঁ, দিচ্ছি। ইয়ে, কপাল ফেটে গেছে মনে হচ্ছে। হাই ফাই দিয়েই যাচ্ছে একজন, দিয়েই কেক খাবে বলে হাই ফাই দিয়ে যাচ্ছে। ওরে বাবা রে, সব কথা শোনে এখন, সব কথা। সকাল থেকে ছেলেটা কাজ করে যাচ্ছে, এখন আমার বড়দিদিও করছে। আমিও করেছি। কিও অনেক করেছিস তুই, তুই এবারে কিচ্ছু করিসনি। বেলুনগুলো আমি ফুলিয়েছি, তাই জন্যই সাজানোটা এবার এরকম হয়েছে। আমি ছিলাম না বলে দিবি না, আমি এ বাবা গালে চড় মারলি মনে হলো। এই এই আমাকে দিবি না, আমি কিন্তু ছবি তুলবো প্লিজ। আমাকে দিবি না, ছবি দি প্লিজ, আমি ছবি তুলবো। না বেশি বেশি একটু না, আমার মুখেরটা ওর মুখে লাগাচ্ছে। গায়ে হলুদ হচ্ছে এখন থেকে। এই যে এখানে সবাই এখন খেতে বসছে, ফার্স্ট ব্যাচ, তারপরে আমরা বাড়ির সবাই লাস্টে বসবো। কেমন হয়েছে? খেলেই না কিছু, তাতেই হচ্ছে। এই কে রোগা হচ্ছে? বাবা, আর কাকিমা তো কিচ্ছু খায় না, মাটন চিকেন কিছুই খায় না, শুধু ফিশ খায়। কি খাবে জিজ্ঞাসা করছে, আর কি নেবে? মাটন নেবে? না, অনেক দিয়েছে দেখো, ভাত করে সবার থেকে বেশি কারণ তুমি এখন নতুন নতুন এসছো আমাদের ফ্যামিলিতে, তাই আমাদের সাইজে করতে হবে। হ্যাঁ। রসগোল্লা দিচ্ছে। এই চাটনি আছে তো, চাটনি দুটো রসগোল্লা আছে। ছানার পনির খাচ্ছ আর রসগোল্লা খাবে না কেন? নাও নাও নাও, একটা নাও, একটা নাও, একটা, আর একটা নাও, একটা নাও। এই এই না, মা ধরেছে, একটা একটা। আর সব খেয়ে উঠতে হবে। শুধু মায়ের একটুখানি মানে সমস্যা হয়ে গেছে, মা আর মাকে আমি এত কষ্টও দিতে চাই না, এত জনের রান্না একা হাতেই গরমের মধ্যে, তো ওই জন্য ওরই একজন দাদা হয়, তো সে সমস্ত রান্না করে দিয়েছে। বলে দে। বাবুদার নাম, আমাদের বাড়ির সামনেই দোকান ছিল, এখন ক্যাটারারের এই লাইনটা স্টার্ট করেছে। হ্যাঁ, নাম্বার দিয়ে দিচ্ছি, হোম ডেলিভারি এরকম অনুষ্ঠানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এটা লোকেটেড হচ্ছে সারাফুলিতে, তোমরা বৈদ্যবাটি শ্রীরামপুর হলেও পাঠিয়ে পসিবল। সত্যি ভালো রান্না করেছে, তোমরা যেরকম বলবে সেরকম কোয়ান্টিটি। হ্যাঁ, আমি দেখো নাম্বার দিয়ে দিচ্ছি, ওখান থেকে চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। হোম ডেলিভারি করে নিলে না বেশ সুবিধা হয়, মানে কোনো ঝোট ঝামেলা থাকে না, রান্না করার একটা টেনশন থাকে না এই গরমের মধ্যে, তো এটাই বেশ ভালো হয়েছে। রান্না কেমন হয়েছে?
রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে? রান্না কেমন হয়েছে? আর খেতে পারছে না। মিষ্টি দাও আর একটা, দুটো খাবে মাত্র? ও আচ্ছা, নাহলে আসতো না। আমিও যাবো না তোমাদের বাড়ি। এই যে সবাই বলো কাকিমা কেন আসে না, সবকিছুতে বলি আসে না, ইচ্ছা করে করে আসে না। আসি আসি, আসো মা, ছবি তুলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাও, টাটা। হ্যাঁ টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া করে নেবো, চলো, প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে। আবার এসো, টাটা। চাটনি এখন একটু বলে দে কি কি রান্না হয়েছে আজকে, বল। ফিশ ফ্রাই, ভাত, মটন, চাটনি, পাঁপড় আর মায়ের হাতের পায়েস আর আইসক্রিম। আইসক্রিম। স্যালাড, কিচ্ছু বাদ দেওয়া যাবে না। কি আমাকে- ডলার? $20, $22 ডলার দিচ্ছে আমাকে জন্মদিনের গিফট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর কোথায় নেই নাকি? হ্যাঁ ঠিক আছে। আর একটা হলে ভালো হয়। হ্যাঁ, ওরা এ উল্টা দেবো নাকি? কি বলো? এই যে এটা আমার তরফ থেকে। থ্যাংক ইউ বাবা, সব প্রণামই দিচ্ছে আমাকে। তো চলো, আজকে আমার এই বার্থডে ব্লগটা এখানে এন্ড করলাম। আর আমি কি কি গিফট পেলাম না পেলাম সেটা তোমাদের পরের ব্লগে শেয়ার করব, কারণ অনেকটাই ব্লগটা বড় হয়ে গেছে। কি হয়েছে বাবা? টাটা বলে দাও। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে একটা ব্লগে। সবাই মিলে একটু টাটা করে দাও। সবাই সাবস্ক্রাইব করে দেবে। টাটা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা।